এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও অনেকটা পরিবর্তন দেখা দিল বাংলার আবহাওয়াতে। বেশ কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবেই বেশ কিছু নতুন পরিবর্তনের কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বৃষ্টিপাত হতে পারে, এদিকে গরম এবং অস্বস্তিকর অবস্থা ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছে এবং সেই অবস্থা আরও বাড়বে। 16-17 তারিখের দিকে অস্বস্তিকর আবহাওয়া আরও বৃদ্ধি পেতে পারে। এরই মধ্যে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, কালবৈশাখীও হতে পারে, এই আশঙ্কাও থাকছে। শিলা বৃষ্টিপাত হবে কি না সেগুলো নিয়ে এখনও আপডেট জানা যায়নি, কিন্তু বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এগুলো তৈরি হতে পারে। চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর যে নতুন নতুন খবরগুলি দিয়েছে সেখানে কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো ব্যাপারগুলোকে আলোচনা করছি। আশা করি উপকৃত হবেন। আজ আপনার এলাকায় কেমন অবস্থা অনুভব করছেন, গরম অস্বস্তিকর অবস্থা আছে না মনোরম আবহাওয়া রয়েছে অবশ্যই জানাবেন, এবং সারা দিনে কেমন আকাশ পেয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপনার এলাকাটা অবশ্যই উল্লেখ করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজে নজর রাখুন খবর বাংলার। এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক আমরা কিন্তু দিয়ে রেখেছি, সেখানে গিয়েও মাঝে মাঝে আপনারা দেখে নিতে পারেন, সেখানেও আমরা আপডেট প্রকাশ করছি, তো দেখে নেবেন। তো চলুন একবার দেখি আবহাওয়া দপ্তর আপডেটগুলি, তারপর এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 13 এপ্রিল যে আপডেটটা দিয়েছে সেখানে বেশ কিছু নতুন পরিবর্তন রয়েছে। এখানে অনেক কিছু লেখা রয়েছে, সবটা বলছি না। ঘূর্ণাবর্ত দেখুন অনেক কটা রয়েছে। এই একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে উড়িষ্যার উত্তর ভাগে, দেখা যাচ্ছে যে উত্তর ভাগ পর্যন্ত একটা ঘূর্ণাবর্ত আছে। উত্তর গুজরাট সংলগ্ন এলাকাতে ওইখান থেকে একটা অক্ষরেখা রয়েছে। এছাড়াও কমরিন এলাকা, এই সমস্ত এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। কঙ্কন গোয়ার দিকে ঘূর্ণাবর্ত, অনেক ঘূর্ণাবর্ত রয়েছে। এরই প্রভাবে উত্তর পশ্চিম ভারতে এবং অন্যান্য জায়গাতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, এগুলোতেও রাজস্থান বৃষ্টিপাত থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দেখুন এখানে উল্লেখ করা রয়েছে ছত্তিশগড়, বিদর্ভ, ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত একটু থাকতে পারে। বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে যে সব জায়গাতে বাংলাতে বৃষ্টিপাত নেই। তো তার মানে একটু এদিক ওদিক করে সম্ভাবনা থাকছে, তার মানে গরম অস্বস্তিকর অবস্থা ভোগাবে বোঝা যাচ্ছে। আরও এখানে কিছু বোঝা যাবে, তো আমরা দেখুন দেখিয়ে দিচ্ছি। এখানে আর কি রয়েছে, আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্য আসামের কাছে এবং সংলগ্ন এলাকাতে রয়েছে, এবং আর একটা রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে। এর প্রভাবে কি হবে, উত্তরবঙ্গ, সিকিমের দিকে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এদিকে আগামী 7 দিনে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। স্ক্যাটার্ড রেন হতে পারে। আর অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত বা তুষারপাতও হতে পারে। অরুণাচল প্রদেশের দিকে কিন্তু একটুখানি বেশি সম্ভাবনা রয়েছে, যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে 16 এবং 17 এপ্রিল। তাপমাত্রা এখানে কি বলা হচ্ছে, তাপমাত্রা এখানে দেখি আমাদের পূর্ব ভারতের জন্য কিছু বলা হচ্ছে কিনা। হ্যাঁ, পূর্ব ভারতে বলা হচ্ছে যে গ্র্যাজুয়াল রাইজ, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হবে 3 থেকে 5 ডিগ্রি, অনেক ভাগে হবে, অর্থাৎ আগামী 4 থেকে 5 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে আমাদের বাংলাতে, অর্থাৎ ভালোই গরম অনুভূত হবে, যার জন্যই সতর্কতাও রয়েছে। হট এবং হিউমিড ওয়েদার, অর্থাৎ গরম অস্বস্তিকর অবস্থা, এগুলো কিন্তু থাকবে। দেখুন এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লেখাই রয়েছে, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল 16 এবং 17 এপ্রিল। এছাড়াও হিট ওয়েভ মানে তাপপ্রবাহ থাকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এবং ইয়ানামে 15 থেকে 17 এপ্রিল। অর্থাৎ বুঝতে পারছেন যে সময় যত এগোবে তত আমরা গরমের সম্মুখীন হতে পারি। তাহলে এই গরম অবস্থা থাকবে এবং কিছু কিছু ঘূর্ণাবর্ত থাকবে, তার ফলে যেটা হতে পারে কিছুটা বজ্রগর্ভ মেঘেরও সৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম ভারত এবং দেখুন এই যে মধ্য ভারত সংলগ্ন এলাকাতে কমলা সতর্কতা, এখানে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ হতে পারে। আমাদের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং উত্তরবঙ্গ, সিকিমে কিছুটা সতর্কতা, এইগুলোতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং এই যে এইগুলো দেখুন কিছু কিছু পরিবর্তন দক্ষিণ ভারতে। এবারে 14 থেকে 15 এখানে দেখা যাচ্ছে যে একটু পরিবর্তন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আস্তে আস্তে আসবে যা মনে হচ্ছে। 14 তারিখে এখানে উত্তরবঙ্গে সতর্কতা থাকলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে কোনো সতর্কতা নেই। উত্তর পশ্চিম ভারত এবং এইগুলোতে সতর্কতা রয়েছে, তারপর এগুলো কমে যাচ্ছে 15 তারিখের দিক থেকে। এখানে দেখুন এখানে এই যে হট অ্যান্ড ডিসকমফর্ট ওয়েদার বা গরম অস্বস্তিকর অবস্থা বলছে আবহাওয়া দপ্তর, যে দক্ষিণ ভারত থেকে শুরু করে একদম উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত থাকবে, যার মধ্যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের তাপপ্রবাহ থাকবে 15 তারিখের দিকে। 16 তারিখে যখন চলে আসবো আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়ে যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা লেগে যাচ্ছে। কী সতর্কতা? 16 তারিখে দেখুন, 16 তারিখে উড়িষ্যাতে থাকছে তাপপ্রবাহ, আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকছে 16 তারিখে
হট এবং ডিসকমফোর্ট ওয়েদারে সতর্কতা, মানে গরম অস্বস্তিকর অবস্থা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং ত্রিপুরা সহ কিছু অংশ এই এলাকাতে 16 তারিখে কিছুটা বজ্রগর্ভ মেঘ বা বজ্রবিদ্যুৎ হতে পারে, তার মানে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ, তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা। এটা হচ্ছে 17 তারিখ, 17 তারিখেও সতর্কতা রয়েছে এবং এখানে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতও হতে পারে আসাম এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকাতে, এবং আমাদের এখানে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে। তার মানে জলীয় বাষ্প থাকবে, যার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, তার জন্য বাংলাদেশ সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা প্রভাব পড়তে পারে। চলুন আমরা দেখে নিচ্ছি 16-17তে কী হবে এবং তার আগে কি পরিবর্তন রয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে এই যে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের কথা বলেছিল, মধ্য ভারত, এগুলোতে কিন্তু মেঘ আছে। আর আমাদের বাংলাতে মোটামুটি দেখুন খুব বেশি কিছু নেই, কিন্তু আসাম মেঘালয় সংলগ্ন এই এলাকাগুলিতে, বাংলাদেশে কিছু এলাকাতে মেঘ সৃষ্টি হচ্ছে। আর এইগুলোতে এই যে রাজশাহী সংলগ্ন কিছু এলাকাতে মেঘ সৃষ্টি হচ্ছে, বাকি অংশে মোটামুটি পরিষ্কার। এবং এই রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন জলপাইগুড়ি দিকগুলোতে কিছু কিছু অংশে এইগুলোতে মেঘ তৈরি হতে পারে, যেগুলো এইগুলোতে সতর্কতা রয়েছে, এখানে বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে সেভাবে সতর্কতা না থাকলেও বজ্রগর্ভ মেঘ থাকতে পারে, মানে বেশি বৃষ্টিপাতের চান্স নেই। আমরা একটু দেখে নিচ্ছি এখানে উইন্ডি থেকে কি পাচ্ছি, চলুন। তো আমরা এখানে ছিলাম রবিবার থেকে, কি দেখব, এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখে দেখুন দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে এলাকাতে একটু মেঘের সৃষ্টি হতে পারে, সবসময় নয়, কিছু কিছু অংশে হয়তো সকালের দিকগুলোতে ঠিকই থাকবে, পরের দিকে হতে পারে। তাপমাত্রা আস্তে আস্তে মোটামুটি 38 ডিগ্রি আশেপাশে থাকবে, 36 থেকে 38-এর মধ্যে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগগুলোতে বা মধ্য ভাগগুলোতে। 15 তারিখেও আমরা দেখব যে এখানে তাপমাত্রা বৃদ্ধি তো হবে, বজ্রগর্ভ মেঘ কি সৃষ্টি হবে 15 তারিখে, এই এলাকায় থাকতে পারে, কিন্তু 15 তারিখে বৃষ্টিপাতের কোনো ব্যাপার দেখা যাচ্ছে না। একদিন গ্যাপ থাকলেও 16 তারিখ আমাদের বলেছিলাম সতর্কতা, হট এবং ডিসকমফোর্ট ওয়েদার এবং উড়িষ্যা এগুলোতে তাপপ্রবাহ থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কলকাতা সংলগ্ন 2-3টি জেলাতে, মানে মেদিনীপুর, 24 পরগনা এই সংলগ্ন এলাকাগুলোতে কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। আর রয়েছে ময়মনসিংহ, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই এলাকাগুলোতে এবং বিহারের কিছু এলাকাতে দেখুন লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে, মানে একটু নিম্নচাপের মতো করে, মানে তেমন এখানে একটু তাপমাত্রা মানে বৃষ্টিপাত একটু এদিকে গরম থাকবে, তার মানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, জলীয় বাষ্পের প্রবেশও থাকছে, তার মানে এই যে গরম শুষ্ক আবহাওয়া এবং জলীয় আবহাওয়া এই মিলিয়ে এবং রোদও থাকবে, তার মধ্যে এগুলো সৃষ্টি হতে পারে, সেটা বাংলাদেশের দিকে চান্সটা বেশি আছে। এবং আমাদের কিছুটা সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকা রয়েছে, মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে 24 পরগনা এই এলাকাগুলির মধ্যে কিছু কিছু অংশে উত্তরবঙ্গ সহ দমকা এখানে কিছুটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, ত্রিপুরার দিকেও যেতে পারে এবং আসাম, অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে হতে পারে। আলিপুরদুয়ার থেকে শুরু করে জোরহাট, ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটির আশেপাশে, এইটা কিন্তু 16 তারিখ এবং 17 তারিখের সকালের মধ্যে এই এলাকাগুলিতে কিছু কিছু অংশে জোরালো সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। চলুন আমরা একবার দেখে নিই তাহলে ঝোড়ো হাওয়া বা বৃষ্টিপাত কেমন হবে। ঝোড়ো হাওয়া থাকবে, বৃষ্টিপাতও থাকবে। 17 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে আসামের দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না, কিন্তু আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার আশপাশ, এছাড়া সিলেট, শিলচর এগুলোতেও কিছু কিছু অংশে আসতে পারে। 16 তারিখে আমরা দেখলাম যে একটু বেশি মেঘ দেখাচ্ছে, বৃষ্টিপাত কেমন রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, বিশেষ করে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, তমলুক, উলবেড়িয়া, কলকাতা আশেপাশে কিছু এলাকা, হাবড়া, এছাড়াও বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া এগুলোতে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে বা ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, মেঘালয়, আসাম সংলগ্ন কিছুটা ময়মনসিংহের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 16 তারিখ। 17 তারিখের দিকে আমরা দেখব উত্তর পূর্ব পশ্চিম ভারত, পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে। আর এখানে ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব আসামে বৃষ্টিপাত থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি থাকবে, 41 ডিগ্রি পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে তাপমাত্রা 41 ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং 20 তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়বে এবং ডিসকমফোর্ট ওয়েদার বা তাপপ্রবাহও চলে আসতে পারে, 42 ডিগ্রি পশ্চিমের দিকে জেলাগুলিতে চলে যেতে পারে এবং 20-21 তারিখের দিকে ভালোই গরমের এখনও পর্যন্ত চান্স দেখা যাচ্ছে। বৃষ্টিপাত আবার ওই 22 তারিখের আশপাশ থেকে কিছুটা ঢুকতেও পারে,
মানে কিছুদিন ভোগাবে, কিছুদিন আবার একটুখানি প্রলেপ দিতে পারে, এইভাবে আপাতত রয়েছে। তো 14 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, পয়লা বৈশাখের দিনে কিছু কিছু এলাকাতে দুপুর থেকে রাতের মধ্যে দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এবং এখানে সম্ভাবনা রয়েছে মালদা, রাজশাহী, বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনার দিকে কিছু অংশে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও যদি এদিকে মেঘ টেঘ হয় তাহলে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানে যেতে পারে, বা মেদিনীপুর দিকে হতে পারে, না হলে কিন্তু এগুলোতে গরম অস্বস্তিকর অবস্থাতেই ভোগাতে পারে। এরকম অবস্থা, খুব গরমটা থাকবে না যে বিরাট আকারে ভয়ঙ্কর গরম, সেরকম নয়, কিন্তু অস্বস্তিকর অবস্থা থাকবে। আর 17 তারিখের আশপাশ 16-17 দিকে আরও এটা চরম আকার নেবে আর কি, কিন্তু তারই মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দেখা যাক আরও কিছু পরিবর্তন হয় কিনা, জানাবো। ধন্যবাদ।